আছে জোরে বলো আছে কথা বলো নাই নাই ওর বাবা নাই। প্রিয় বন্ধুরা, উনি হচ্ছেন, নাম কি ছিল আপনার? বিলকিস। অসহায় বিলকিস বেগম স্বামী বিয়ে করে অন্যত্র চলে গেছে। এই যে একটা বাচ্চাকে, কি অপরাধটা ছিল ওই বাচ্চাটার আপনারাই বলেন। কি অপরাধ করেছিল এই বাচ্চা? সংসার যদি নাই করতে হয়, এই বাচ্চাটাকে কেন জন্ম দিয়েছে? কে নিবে এই বাচ্চার দায়িত্ব? আরে ভাই, বিয়ে করেছেন, যদি ভালো না লাগে বাচ্চা কেন নিবেন? আপনার যদি আরেকটা বিয়ে করার ইচ্ছা, তাহলে এই মেয়েকে কেন বিয়ে করেছেন? এই বাচ্চার ভবিষ্যৎটা কেন আপনি ধ্বংস করে দিয়েছেন? কে এই অধিকার দিয়েছে আপনাকে এই বাচ্চার ভবিষ্যৎ নষ্ট করে দেয়া? কেন এই মহিলা এখন মানুষের ধারে ধারে ঘুরবে? কেন এই মহিলা আজ এই বাচ্চাকে নিয়ে রাস্তায় রাস্তায় হাঁটবে? কি অপরাধ ছিল এই মাসুম বাচ্চাটার? প্রিয় বন্ধুরা, কথা বলছি বিলকিস আপুর সাথে। আপনার স্বামী কতদিন আগে আপনাকে ছেড়ে চলে যায়? অনেকদিন হয়েছে, অনেকদিন ধরে রাখা। আমি আমার বাবার বাড়িতে থাকি, আগে ছিলাম আমার বাবার বাড়িতে। তারপর আমার পরিবারও আবার অনেক গরিব আমরা। আমার বাবা রিক্সা চালায়, তেমন চালাতে পারে না। আবার আমার মাও খুব অসুস্থ, সেই কারণে আমার মামার আমার মাকে নিয়ে আমার মামার বাসায় গেছে। এখন আমার মায়ের সাথে আমি ওখানে মানে খুব সমস্যা আমাদের চলা আছে। আমার মায়ের ওষুধ, আবার আমার মেয়ে, আমি থাকা অনেক সমস্যা। তাই একটা সেলাই মেশিন হলে আপনাদের জন্য ভালো হবে। মানে আপনি সেলাইয়ের কাজ শিখেছেন, এটা যদি হয় এটা দিয়ে কাজ করে আপনার বাচ্চার খাবার, কাপড় চোপড় সবকিছুই ব্যবস্থা করা যায়। প্রিয় বন্ধুরা, কতটা অসহায় হলে একজন মা তার সন্তানের জন্য মানুষের কাছে হাত তোলে? কতটা অসহায় হলে একজন মা মানুষের ধারে ধারে ঘুরে? প্রিয় বন্ধুরা, কথা হচ্ছে আজকে যে স্বাবলম্বী প্রজেক্টে যার স্বামী ছেড়ে গেছে এই মাসুম বাচ্চাটাকে, আমি জানি না কি অপরাধ ছিল এই মাসুম বাচ্চাটা। প্রিয় বন্ধুরা, অবশ্যই আপনারা জানাবেন। আমি দেখতেছি বাচ্চাটার কোনো অপরাধ ছিল না, কিন্তু এই বাচ্চাকে ফেলে রেখে কেন যাবে? কেন কেন এই বাচ্চাটা কি অপরাধ ছিল? এই মাসুম বাচ্চাটা কি এমন অপরাধ ছিল ওই মাসুম বাচ্চাটা? আপনি বিয়ে করে চলে যান, বিয়ে করেন না রে ভাই, কিন্তু ওই বাচ্চাটাকে এভাবে ফেলে গেছেন কেন? এই বাচ্চাটা খেয়ে না খেয়ে এভাবেই দিন কাটাচ্ছে, কে দেখবে তাকে? মা পাগল হয়ে গেছে, পাগলের মতো ঘুরতেছে, তার বাচ্চার খাবারের জন্য ঘুরতেছে, কেউ তাকে সাহায্য করছে না। ঠিক সেই মুহূর্তে তার পাশে দাঁড়িয়েছেন কাতার প্রবাসী আমার বড় ভাই সবুজ আহমেদ। কাতার থেকে আজকে স্বাবলম্বী প্রজেক্টে বিলকিস আপুর জন্য এই সেলাই মেশিনটা উপহার দিয়েছেন। অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমি কাতার প্রবাসী সবুজ ভাইকে, যার ভালোবাসার উপহার আজকে স্বাবলম্বী প্রজেক্টে বিলকিস বেগমের এই উপহারটি। আপনি খুশি হয়েছেন? কাতার প্রবাসী ভাইয়ের জন্য দোয়া করবেন, কাজ করে পরিবার চালাইতে পারবেন। প্রিয় বন্ধুরা, আজকের কাজটি আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্টস করে জানাবেন। ভালো থাকবেন।